নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমি সবসময় চেষ্টা করেই থাকি যাতে আপনারা খুব সুন্দর বা ভালোভাবে থাকতে পারেন। তো যাই হোক, আপনাদের ভালো থাকার জন্যই আবার একটি ক্রিয়া বা উপায় নিয়ে হাজির হয়েছি, যেটা করতে হবে আপনাদেরকে মাত্র 5টি বৃহস্পতিবার। আপনারা কি কি উপকার পেতে পারেন এখান থেকে? না, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কুণ্ডলী বানিয়েও আমি লক্ষ্য করে দেখেছি, এবং আপনারা ফোনেও জানিয়েছেন এটা জেনুইন প্রবলেমের কথা। বিশেষ করে যারা ব্যবসাদার আছেন, সেই ব্যবসাদাররা কাস্টমারকে ব্যবসার সূত্রে ধার তো দিয়ে ফেলেন, কিন্তু বকেয়া টাকা আদায় করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তো আজকে যে উপায় বা ক্রিয়ার কথা বলবো, এই উপায় দ্বারা আপনারা একদিকে এই বকেয়া টাকা সঠিক সময়ে যেমন আদায় করতে পারবেন, তেমনি অনেক সময় কর্মে মন্দার কারণে আমরা আর্থিক অনটনের মধ্যে পড়ে যাই। এই আর্থিক অনটন থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তো যে উপায়টি বলবো, ভিডিওটি ছোট্ট হবে, আপনারা মন দিয়ে শুনবেন এবং সেইভাবে ক্রিয়াটি পালন করে দেখুন। 5টা বৃহস্পতিবার করে দেখুন, অবশ্যই আপনার ব্যবসায় বকেয়া টাকা সঠিক সময়ে আদায় হবে এবং তার সাথে সাথে অভাব অনটন, আর্থিক অভাব অনটন দূর হবে। তবে ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কমেন্টে একবার সবাই মিলে লিখবেন জয় শ্রী গণেশ। তাহলে এর কর্মের বা এই ক্রিয়ার সুফল আরো তাড়াতাড়ি আপনারা পেতে পারেন। তো আসুন জেনে নিন কি করতে হবে আপনাদেরকে। প্রত্যেক বৃহস্পতিবার 5টা বৃহস্পতিবার এরকম করবেন। কি করবেন না, একটি পাত্রের মধ্যে আপনাকে খানিকটা সাধারণ জল, একটু কাঁচা দুধ এবং একটু মধু মিশ্রণ করে নিতে হবে। এবারে এই মিশ্রণটা বাড়ির মধ্যে রাখা যে তুলসী গাছ আছে, প্রতিষ্ঠা করা যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের গোড়ায় আপনি এই মিশ্রণটা দান করুন। এরপর এই কাজটি যখন আপনি করবেন, বাম হাতে একটি জিনিস আপনাকে রাখতে হবে। জিনিসটি কি? সেটা হলো একটি সুপারি। একটি সুপারি আপনি বাম হাতে রেখে আপনি মিশ্রণটি তুলসী গাছের গোড়ায় দান করেছেন। এবার এই তুলসী গাছের মৃত্তিকাটা কি হবে, তুলসী গাছের গোড়ায় যে মাটি সেটা কি হবে না, এই মিশ্রণটা দান করার ফলে সেটা নরম হয়ে যাবে। এরপর আপনাকে অনামিকা আঙুল দ্বারা সেই নরম মাটিটা খানিকটা তুলে নিয়ে এই যে সুপারিটা আপনি বাম হাতে নিয়েছেন, সেই সুপারির মধ্যস্থলে একটা প্রলেপ লাগাবেন। তারপর সেই সুপারিটা আপনি আপনার যে প্রতিষ্ঠা করা গণেশ মূর্তি বা গণেশের ছবি রাখা আছে, সে তার চরণে এটাকে আপনি দান করুন। এবং সাথে সাথে আরেকটি কাজ করতে হবে। কি করবেন না, কোনো একটি মধুর পাত্র সংগ্রহ করে সেই মধুর পাত্রের মধ্যে খানিকটা দূর্বা ঘাসকে ডুবিয়ে গণেশজির সুরে দাঁড় করুন এবং মনে মনে গণেশজির কাছে নিজের মনের কামনা বা সমস্যার কথা জানান। অর্থাৎ আপনার যে বকেয়া টাকা ঠিকঠাক সময়ে আদায় হচ্ছে না এবং আপনার যে অভাব অনটন চলছে, সেই সমস্যা সম্বন্ধে স্মরণ করুন এবং গণেশজির কাছে আকুতি করুন, জানান, মন থেকে জানান, যাতে এই সমস্যা থেকে আপনি মুক্তি পান। এই 5টা বৃহস্পতিবার এই কাজটা করে দেখুন, অবশ্যই আপনি এর সুফল পাবেন এবং আপনার ব্যবসায় একটা ভালো রকম শ্রীবৃদ্ধি আপনি নিজে অনুভব করবেন।